চার মাযহাবের একজন ইমাম, পৃথিবী বিখ্যাত মুজতাহিদ, জগৎ বিখ্যাত আলেম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এ কথা বলছেন যে আমি আমার পুরা জীবন আউলিয়া বুজুর্গদের সাথে চলে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলাফেরা করে উনি বলেন আমি দুইটা জিনিস শিখছি। এক নম্বর, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। তিনি বলেন আমি শিখছি এটা যে প্রথম বুজুর্গদের সাথে চলাফেরা করে যে সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সময় তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, তোমার কাজের সুবিধার্থে বন্টন না করো, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে পার হয়ে যাবে। তিনি বলেন আমি এই কথাটা শিখছি। দুই নাম্বার, তিনি বলছেন নফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। দ্বিতীয় যে কথাটি আমি শিখছি, তিনি বলেন যে তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের সাথে না লাগাও, জোর করে কষ্ট না করে তোমার ইচ্ছাকে যদি তুমি হক আমলের সাথে না লাগাও, তাহলে নফস তোমারে 24 ঘন্টা গুনার কাজে লাগায় রাখে, গুনার কাজে লাগায় রাখে। জোর করেই সিদ্ধান্ত নিতে হবে আমি ফজরের নামাজ পড়ব, জোর করেই সিদ্ধান্ত নিতে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, জোর করেই সিদ্ধান্ত নিতে হবে আমি নারী দেখব না, জোর করেই সিদ্ধান্ত নিতে হবে আমি হারাম উপার্জন করব না। এটা তিনি বলেন আমি এটা শিখছি। মানুষের অন্তরের মনের চাহিদাকে মানুষ যদি ছেড়ে দেয়, ধরে না রাখে, তাহলে কোনোদিনও সে তোমার নেক কাজের প্রতি উৎসাহিত করবে। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন মানুষের অন্তরের চাহিদা ওই বাচ্চার মতো যে বাচ্চা দুধ পান করে, ওই বাচ্চার মতো। হ্যাঁ, এটা বুজুর্গদের কথা। অর্থাৎ বুজুর্গানে দ্বীন এটা ব্যাখ্যা দিচ্ছেন, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে, তো 2 বৎসর পূর্ণ হওয়ার পর মারাই এই বাচ্চার দুধ ছাড়ায়। অর্থাৎ জোর করে বাচ্চা ভীষণ কাঁদে, বিরক্ত করে, যন্ত্রণা দেয়, কিন্তু মারা বিভিন্ন কৌশল করে 2 বছর পরে বাচ্চার দুধ ছাড়ায়, অর্থাৎ আর দুধ পান করতে দেয় না। তো অনেক কান্নাকাটি করে বাচ্চা, কিন্তু তাকে জোর করেই দুধ ছাড়াইতে হয়। তো লিখছে কিতাবে যে যদি কোনো বাচ্চাকে জোর করে দুধ না ছাড়ায় মহিলা, তার মা, তাইলে সে পরিণত বয়সেও দুধ পান করবে। অর্থাৎ সে নিজের থেকে মায়ের বুকের দুধ ছাড়তে চাইবেন। এবারে বয়স 3 বছর হোক আর 4 বছর, তার নিজস্ব যে না আমি আর বুকের দুধ পান করব না, নিজে নিজে এটা বুঝবে না, তাকে জোর করে দুধ ছাড়াইতে হয়। তো বুজুর্গানে দ্বীন বলেন তোমার মনের চাহিদাও ঠিক এরকম। তুমি যদি নিয়ন্ত্রণ না করো, তাইলে সে তোমাকে সারাক্ষণ গুনাই করাবে, সারাক্ষণ গুনাই করাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা মানুষকে প্রচণ্ডভাবে গুনাহের প্রতি প্রেরণা দেয়, আদেশ করে। মানুষের অন্তরের চাহিদা, মনের চাহিদা, নফসের চাহিদা তাকে গুনাহ করতে প্রেশার দেয়। ইল্লা মা রাহিমা রব্বি, বাঁচে কেবল সে যাকে আল্লাহ খাস দয়া করে, দয়া করে। এই জন্য মানুষের মনের চাহিদা এইটার প্রতি খুব সতর্ক থাকতে হয়, সতর্ক থাকতে হয়। এই জন্য আমি প্রায় বলি এ কথা
যেই মানুষের, তোমরা শোনো, অল্প সময় আমি শেষ করে দেব। সমস্ত যুবক ছেলে তোমাদেরকেও বলি ভাই, এটা মনে রাখতে হবে, যেই মানুষের জীবন, তার জীবনের অর্থ হইল আমার মনের চাহিদা পূরণ হওয়া। আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি আল্লাহর আদেশ নিষেধ কিছু বুঝি না, আমার মনে যখন যা চায় তা পূরণ হইতে হবে, এটা হলো আমার কথা। এরকম জীবন যার, হালাল হারামের কোনো পার্থক্য নাই। আমার 12 লাখ টাকা দরকার, অতএব 6 লাখ টাকা আমি জমি বেচা নিলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম। আমি হালাল হারাম বুঝি না, আমি বুঝি আমার 12 লাখ টাকা লাগবে। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা, আমি নারী দেখব, অতএব আমি হালাল হারাম বুঝি না। আমি স্ত্রীর জন্য অপেক্ষা করব না, আমার এই ধৈর্য নাই। আমি মোবাইলে, ছবিতে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটকে, সিনেমায়, রাস্তায়, পথে ঘাটে, যত্র তত্র আমার মনের চাহিদা পূরণ করতে হবে। আমি নারী দেখব, আমি হালাল হারাম বুঝি না, হালাল হারাম বুঝি না। এরকম জীবন যা, পাক না ফাক আমি কিছু বুঝি না, হালাল হারাম আমি বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না। আমার জীবনের অর্থ একটাই, আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে। এবারে বৈধ হোক আর অবৈধ হোক, আল্লাহর কসম মনে রাখতে হবে, এই মানুষ মানুষ না, এটা পুরাটা জানোয়ার, এটা জানোয়ার। এই জীবন জানোয়ারের জীবন, যার কাছে কোনো হালাল হারামের পার্থক্য নেই। মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, আপন বোনকেও দেখে, আবার হারাম নারী, উলঙ্গ নারীও দেখে, গালিও দেয়, সালামও দেয়। হালাল হারাম নেই। কষ্টের টাকা, উপার্জনের টাকাও নেয়, সুদের টাকাও নেয়। হালাল হারাম বলতে কিছু না, আমার চাহিদা পূরণ। এই জীবন জানোয়ারের জীবন, ওইটা মানুষ না, ওইটা মূলত চতুষ্পদ জন্তু, যার জীবনের অর্থই হল চাহিদা পূরণ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এমন মানুষকে বলছে, অত্তাবা আহাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে, জীবন যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে, আদেশ নিষেধের তোয়াক্কা করে না, হালাল হারামের কোনো পার্থক্য করে না, আল্লাহ বলেন তার উদাহরণ কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, দৃষ্টান্ত কুকুরের মতো। ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন। এবার তোমার পরিচয় তুমি পাইলা, এই পরিচয়ের উপরে তুমি চলো। আলহামদুলিল্লাহ, আমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার পরিচয় আমি মিলাইলাম। এবার তোমরা যারা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার পরিচয় তুমি বুঝানো। তোমার পরিচয় বলে, হুজুর আমনে আমারে কুত্তা কন আর শুকর কন, আমার অসুবিধা নেই, আমার চাহিদা তো পূরণ হইতে। তো ঠিক আছে, অসুবিধা কি? কোনো সমস্যা নেই। তুমি যদি এই পরিচয়ে তৃপ্ত হও, ঠিক আছে, খালাস, অসুবিধা কি? বাকি এটা মনে, এটাই সত্য কথা যে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ বলেন, সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওই জেনারেশন সবচেয়ে নিকৃষ্ট, যাদের 2টা পাপ নিয়মিত। 1, যারা প্রতিনিয়ত নিজেদের নামাজকে নষ্ট করে। 2, যারা তাদের মনের চাহিদা অনুসরণ করে। আল্লাহ বলেন, এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ, আমি তাদেরকে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর গর্ত, সবচেয়ে বেশি আযাবের গর্তে ছুঁড়ে মার। আল্লাহ কোরআনে বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, মনের চাহিদা যার খোদা, যার খোদা তার মনের চাহিদা,
তার মনে যা চায় সে তাই অনুসরণ করে, এটাই যার জীবন, আমি আল্লাহ তার কোনো দায়িত্ব নেব না। আপনি নবীর কাছে জানতে চাই, আপনি কি তার অভিভাবক হবেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হবেন? আমি নাই বন্ধু, আপনি নেবেন কিনা বলেন। আম তাহসাবু আন্না আকসারাহুম লা ইয়াকিলুনা ওয়া লা ইয়াসমাউন। আল্লাহ তাআলা নবীকে বলছেন পরিষ্কার, আপনি ভাবতে পারেন এরা কিছু বুঝে না, এরা কিছু শুনে না। আল্লাহ তাআলা বলেন না, বরং তাদের জীবন ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে জানোয়ার, চতুষ্পদ জন্তু। অতএব এই রাত গভীরে দোস্ত, তুমি সিদ্ধান্ত নাও, পরিচয় মিলায় নাও, তোমার নাম ঠিকানা তুমি আবার ঠিক করো। তুমি মানুষ না জানোয়ার, তুমি মানুষ না কুকুর। প্রয়োজনে কুকুরের সাথে পরামর্শ করো, কুকুরকে সাথে জিজ্ঞেস করো যে দোস্ত তোমার সাথে তো আমার মিল, চলো আর কি কি গুণ বাকি তোমার মধ্যে আছে যেটা আমার মধ্যে নাই, এটাও আমি অর্জন করার চেষ্টা করব, তুমি বলো। কারণ মানুষের সাথে আমার কোনো মিল নেই, আমি মুসলমানের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার চুল, আমার চেহারা, আমার লিবাস, আমার পোশাক, আমার অপবিত্র জীবন, আমার নাপাক জীবন, আমার নাপাক শরীর, সেজদাবিহীন জীবন, এর সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক। প্রিয় বাবা, মনে রাখ, বয়স্ক বাবা আপনারাও মনে রাখ, সুদখোর বাবা আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিস্তিখোর বাবা আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বেপর্দা নারীকে বললেন, তোমার মতো বেশরম নারীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মা ফাতেমা তোমারে হাসরের ময়দানে দেখলে থুতু মারবে। মা আয়েশা তোমার মতো বেহায়া নারীরে হাসরের ময়দানে দেখলে থুতু মারবে। হযরতে বেলাল তোমাদের মতো অগণিত যুবক বেনামাজি তোরে দেখলে বেলাল থুতু মারবে, থুতু মারবে। হ্যাঁ, অতএব সমর্থন দিয়ে কিছু হবে না, শ্রোতা কম বেশি দিয়ে কিছু না, এটা কোনো মাহফিলের সার্থকতা না। মানুষ কম হইছে বেশি হইছে, কম ছিল বেশি ছিল, এটা কোনো বিষয়। বিষয় হলো আমি আখিরাত বুঝলাম কিনা, বিষয় হলো আমি আমার পরিচয় চিনলাম কিনা, আমি আমাকে বুঝলাম কিনা। প্রত্যেকটা বাবা মা, নারী পুরুষ, জওয়ান বুড়া, আমাদের এটা বোঝা উচিত। হুজুর, পাবলিক, আলেম ওলামা, আমাদেরও এটা বোঝা উচিত। একই মাঠে আমাদেরকেও হিসাব দিতে হবে, আপনাদেরকেও হিসাব দিতে হবে। অনেক উঠতি বয়সের নওজোয়ান মৌলবী সাহেব আছেন, আপনাদেরকেও বলি, আপনারাও খুব বেশি কারো না কারো দেখা দেখি মনে করছেন যে কোনোভাবে রঙ্গে ঢঙ্গে বিভিন্ন রকমের সাজগোজ কইরা কোনো না কোনোভাবে ফেসবুকে পরিচিত হইতে পারলেই জীবনের সার্থকতা। বরং মনে রাখেন, আপনাদেরকে শয়তান ধোঁকা দিছে। কোন হুজুরও যদি এটা বুঝেন, কোন কম বয়সী যুবক নওজোয়ান মৌলবী সাহেবও যদি মনে করেন কোট বদলাইয়া, রুমাল বদলাইয়া, জামা বদলাইয়া, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন স্টাইলে একটার পর একটা ছবি পোস্ট করতেছি যাতে করে মানুষ চিনে, কোনো না কোনোভাবে পরিচিত হই, না কোনোভাবে আপনি যদি পাঞ্জাবি খুললে মাথার বাঁধেন তাইলেও আপনি পরিচিত হইতে পারবেন। সবাই জানতে পারবে যে ও হ্যাঁ, একজন হুজুর ভাই রইছে, পাঞ্জাবি মাথার বাঁধে। আপনি কথা বুঝছেন? এটার দ্বারাও আপনি পরিচিত হওয়া সম্ভব। আপনি লুঙ্গি খুললে মাথার বাঁধ দিলেও অল্প সময়ের ভিতরে ভাইরাল হইতে পারবেন। মানুষ জানা যাবে যে একজন নতুন হুজুর ভাই রইছে,
উনি লুঙ্গি মাথাত বাঁধে, কিন্তু গোটা পৃথিবীর পরিচিতি দিয়ে কি করবেন? গোটা পৃথিবী তো ফেরাউনরাও চেনে, তো কি হইছে? গোটা পৃথিবী তো নমরুদের নামও জানে, গোটা পৃথিবী তো কারুনের নামও জানে, জানে না? হ্যাঁ, তো কি হইছে? ওর কি হইছে? আর এরকম লক্ষ আউলিয়া, লক্ষ সাহাবা, লক্ষ নবী রাসূল যাদের নাম পৃথিবীর কেউ জানে না, তো তাদের কি অসুবিধা হয়েছে? ১৬ লক্ষ সাহাবী একসাথে বিদায় হজ্জের মাঠে নবীজির সামনে ছিল। ১৬ লাখ সাহাবী, ১,২৫,০০০ যদি হয় এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে, গোটা পৃথিবীর সমস্ত কিতাব একসাথ করে গবেষণা করিলেও ১০,০০০ সাহাবীর নাম সবগুলো কিতাব থেকে খোঁজ করে পৃথিবীর মাটির উপরের সমস্ত জাদুঘর তালাশ করিলেও ১০,০০০ সাহাবীর নাম একসাথে মিলানো কঠিন হবে, পাওয়া যাবে না। তাহলে ১৬ লাখ সাহাবীর নাম যে কেউ জানে না, তো কি? কোরআনুল কারীমের মধ্যে মাত্র ২৫ জন নবী এবং রসুলের নাম আছে, অথচ নবী রসুল কয়জন এটার স্বাভাবিক বর্ণনা তো দুইটা, ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০। তো ১,২৪,০০০ নবী রসুলের নাম কোথায়, কোন কিতাবে আছে? ২,২৪,০০০ নবী রসুলের নাম কোথায় আছে? পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। তাহলে যাদেরকে কেউ চিনে না ওনারা ব্যর্থ। তাইলে আজকে তোমরা ছেলেরাও আর আমরাও সবাই মিলে ব্যস্ত হয়ে গেলাম নিজেকে প্রদর্শন করে, নিজেকে মানুষের কাছে চিনানো। বাবা, এটা দুশ্মন শয়তান ইবলিস এবং ইবলিসের অনুসারী ওই বেঈমান মুশরিকরা আমাদের মাথায় নেশার মতো মাতাল বানায় দিছে যে তোর জীবনের কাজ ২৪ ঘন্টা মোবাইলটা নিয়ে পড়ে থাকবি, তুইও মানুষের ছবি দেখবি, তোর ছবিও শুধু একটার পর একটা ছাড়বি, মানুষ যেন দেখে, কোনো না কোনোভাবে যেন ভিউ হয়, কোনো না কোনোভাবে যেন দেখে। আহ, এই পৃথিবীর সব মানুষ দেখলে কি? কত অ্যাক্সিডেন্ট হতো, কত মানুষ দেখছে, কত রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কত জায়গায় গাড়ি উল্টে গেছে, কত জায়গায় মানুষ মুমূর্ষ মারা গেছে, তো এইটাও তো সারা পৃথিবী দেখছে, তো কি সাথে কবর রাজাব মাপ। অতএব আমি আজকের এই রাত গভীরে এই ইত্তেহাদুল উলামা পরিষদ এই মাহফিল আজকে ৪র্থতম মাহফিল, আল্লাহর দয়ায় প্রতিবারেই আমার আসার সুযোগ হয়েছে। ব্যক্তিগতভাবে এই মাহফিলে আমি, এইটা আমারই দেওয়া খুব সম্ভব ডেট, তো আমি এইবারই একটু সময়ের এলোমেলো হয়ে গেছে আমার, কিন্তু এরপরেও আমার কথা হইল উপযুক্ত ওলামায়ে কেরাম নসিহত করছে। আমি রাত গভীরে প্রিয় ছেলে তোমাদেরকে বলি, বাবা আপনাদেরকে বলি, আমাদের জীবনের এই যে অব্যাহত গুনাহ পাপ, খোদার কসম আমাদেরকে দুনিয়াও কষ্ট দিবে, আখেরাতেও কষ্ট দিবে। গুনাহ পৃথিবীতেও সুখ দেয় না, গুনাহ আখেরাতেও কবরেও সুখ দিবে না। এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এই মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোনদের বেপরদিগি, আহা আমাদের এই ছেলে রাত ১২টা বাজেও তার সেজদার কথা মনে নাই, কিন্তু মোবাইলের ছবি তুলতে ব্যস্ত। কি আফসোস জীবন আমাদের। ওই দেখেন, ওই অসভ্য বেয়াদব দেখেন, এই যে একজন বেয়াদব, এই যে দেখেন, এই যে বেয়াদব, এত বড় গাদ্দার, সে বুঝাইতে চাইছে যে হুজুর তোরে দেখাই দিলাম, তুই টের পাইছ না, তুমি দেখবা না, আমি উড়া মুছে। হা, গাদ্দার, কি বুঝাইতে চাইলা? খুব সফল না তুমি, খুব সফল, কামিয়াব, তুমি কামিয়াব। তুমি একজন হুজুরের ছবি উঠাইয়া
কামিয়াব, কে দেখবে? আরে বেটা, তোমরা আমার কথা বুঝো। তোমার এই বেনামাজি চুল চেহারা দিয়া, সেজদাবিহীন জীবন, তুমি যদি কাবা শরীফের ইমাম সাহেবের লগেও ছবি উঠাও, তো পৃথিবীর যে কোনো মানুষ বলবে তুই ভুল উঠাইছ, উনি একরকম, তুই আরেক রকম। পৃথিবীর কোনো বোকা মানুষও বলবে না তুমি কাবা শরীফের ইমামের মতো, আবার কাবা শরীফের ইমামরাও বলবে না উনি তার মতো। না না, সবাই বুঝবে চোখ আছে যার, দুইটা দুই রকম। তাইলে একসাথে ছবি উঠে লাভ কি? কি লাভ আব্বা বলো? আল্লাহকে ভুলে কি পাইছো বলো? এই পর্যন্ত যে যতজন নারী দেখছ, অর্জন কি বলো বাবা? এই পর্যন্ত সুদখোর বাপ, এই সুদখোর মুসলমান, আপনার জীবনের অর্জন কি বলেন? সোফা বানাইছেন, সুদ ছাড়াও তো আমি সোফা বানাইছি। ফ্রিজ কিনছেন, সুদের টাকা ছাড়াও তো আমরা ফ্রিজ কিনছি। এরকম হাজারো কোটি মানুষ আছে। বিল্ডিং করছেন, বিল্ডিংও তো করছি। সুদ খাইতে হয় নাই, বাটপারি করতে হয় নাই, মিথ্যা বলতে হয় নাই, কারো সম্পদ লুণ্ঠন করতে হয় নাই। তা আপনি আলগা কি বেশি করলেন বলে? একজন বেপর্দা নারী যত পুরুষকে দেখাইছে রাস্তায়, এই অসভ্য বেপর্দা নারীকে জিজ্ঞেস করেন যে সবগুলো ব্যাড যদি তোর বাইতে ইয়ে, তুই কিতা করবি? বলে, যদি বলে না আমি চাই না, তো তাইলে তুমি না চাইলে দেখাইলা কেন? তোমার বেপর্দা শরীর দেখাইলা কেন? হ্যাঁ, ইনসাফ করে বাবা, তোমরাও ইনসাফ করো। এত কম বয়সে মানুষের যখন যৌবন, তখন মানুষের ব্রেন পুরা সুস্থ থাকে, হাত পাও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মজবুত থাকে। এই সময় যদি কেউ বিবেকহীন হয়, তো বুড়া বয়সে কি করবে? এখন তো সময় ভালো হওয়ার, এখন তো সময় পরিশ্রম করার, পরিশ্রম করার। এই জন্য আমি রাত গভীরে বললাম, আমাদের জিন্দেগির গুনাহ আজকে আমাদের পেরেশানি বাড়াবে দুনিয়াতে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। প্রতিদিন বাবা তোমরা মনে রেখো, আব্বা ছেলেরা, তোমাদের এই মোবাইল দিয়েই তোমরা দেখো খবর, এক এক দিনে বাংলাদেশের পরিস্থিতি কতটা অশান্ত। হত্যা, খুন, পরকিয়া, নারী নির্যাতন, স্বামীর অজান্তে মহিলার অসভ্যতা, মহিলার অজান্তে স্বামীর চরিত্রহীনতা, কি পরিমাণ চলতেছে একদিন, এক এক দিন। তোমরা এই দেশের খবর নাও, মানুষের জান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা নাই। তাইলে এই সবগুলো এত এলোমেলো কেন? গুনাহ শেষ পর্যন্ত আমাদেরকে তসতস করে দিবে, গুনাহ শেষ পর্যন্ত আমাদের দুনিয়া বরবাদ করে দিবে। আমি তো প্রতিদিন বলি, মনে করো তোমরা একটা মহল্লার মনে করো 50 জন 100 জন ছেলে, এখান থেকে যদি তোমরা 90 জন নামাজ না পড়ো, তোমরা যদি 90 জনেই মোবাইলে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল উলঙ্গ ছবি দেখো, নিজের লজ্জাস্থানের চাহিদা হারামভাবে কোনো না কোনোভাবে পূরণ করছো, আর কিছু না হোক কমপক্ষে নিজের হাতে নিজের লজ্জাস্থানের হারাম চাহিদা নষ্ট করছো। আরে পশু, চরিত্রহীন লম্পট, আগামী দিনে পবিত্র স্ত্রী কিভাবে মিলবে? আর তুমি যেমন অপকর্ম করছো, তো তোমার বোনের ইজ্জতের নিরাপত্তা কিভাবে হবে বলো? এই সমাজে পরবর্তীতে তোমার বোনের জন্য, তোমার কন্যার জন্য চরিত্রহীন যদি এভাবে বাড়তে থাকে, আগামী দিনে তোমার বোনের জন্য একজন পবিত্র স্বামী কিভাবে খুঁজবে? তোমার কন্যার জন্য একজন পবিত্র স্বামী কিভাবে মিলবে? স্ত্রী। কারণ গুনার চাহিদা যখন হয়, হারাম চাহিদা, এই অশ্লীল চাহিদা, তো সেটা পূরণের জন্য তুমি তো তোমারই আশপাশের কাউকে না কাউকে খুঁজবা। তুমি তো আর নর্থ বেঙ্গল যাইতা না,
তাহলে তোমার সমাজের ছেলে মেয়ে, নারী পুরুষের ইজ্জতের নিরাপত্তা থাকবে না, কারো দ্বারা লঙ্ঘন হবে। একটা দিন এমন আসবে, এইভাবে তোমরা যা বাড়াবাড়ি করছো, একটা সময় তোমাদের সমাজ দুর্গন্ধে, চরিত্রহীনদের দুর্গন্ধে, জিনা ব্যভিচারের দুর্গন্ধে তোমরা তখন পরিবেশ ভারী হয়ে যাবে। আমি কসম করে বলি, আল্লাহর কসমে কোরআন সামনে রেখে বলি, একবার ইউরোপ থেকে আমাদের বাংলাদেশের কুমিল্লাতে তাবলিগ জামাতের সাথী আসছিল, ইউরোপিয়ান মানুষ। তো ওরা মুসলমান হয়ে এরপরে আবার দাওয়াত ও তাবলিগের মেহনতে আসছে। আমি নিজ কানে ওদের মুখে শুনছি, এই যুবক ভাই ইউরোপিয়ান, সে বলছে আমরা যখন, চোখের পানি ফেলে বলছে, আমরা যখন মুশরিক ছিলাম, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলিগুলো এমন যে আমাদের সন্ধ্যা হলে, রাত হলে প্রতিদিন আমাদের মা একজন পুরুষ নিয়ে তার ঘরে ঢোকে, আমাদের বাবা একজন মহিলা নিয়ে তাদের ঘরে ঢোকে, আমাদের বোন একটা ছেলে নিয়ে তার রুমে ঢোকে, আমরাও একটা মেয়ে নিয়ে আমাদের রুমে ঢুকতাম। সারা রাত্র জিনা এবং ব্যভিচার অপকর্ম করে সকালবেলা একই সুইমিং পুলে, সকাল 8টা হোক 10টা হোক, একসাথে এই নারী পুরুষ আমরা গোসল করতাম। আমরা বুঝতাম না ইজ্জত কি, আমরা বুঝতাম না সতীত্ব কি, আমরা বুঝতাম না সম্মান কি। আমি শুনছি এই যুগে এসে, আমি তো আর 400 বছর আগের মানুষ না, আমি তো 1450 বছর আগের মানুষ না রে আব্বা। আমি নিজ চোখে কানে শুনছি। বলছি ইসলাম আমাদেরকে পরিবর্তন করে দিছে, দাওয়াত ও তাবলীগের মেহনত আমাদেরকে বুঝাইছে যে আমাদের এই পিছনের জিন্দেগি কি পরিমাণ নাফরমানি ছিল, আমরা তওবা করেছি। প্রিয় ভাই, প্রিয় বাবা, ধীরে ধীরে দুশ্মন তোমাদেরকে মোবাইল সহজলভ্য করে দিয়ে, তোমাদের বাবারা, তোমাদের মায়েরা, তোমাদের অভিভাবকরা তোমাদেরকে আর কিছুই বলে না। আজ সবাই হাল ছেড়ে দিছে, তোমাদেরকে বলে দিছে তোমরা নিজের মতো করে মোবাইল চালাও, রাত কাটাও, দিন কাটাও, পারলে চরিত্র রাইখো, নাই তো চরিত্র নষ্ট করে দাও। বাবার কোনো দায়িত্ব নাই। বাবার কথা হলো টাকা লাগলে আমারতে নিস, মার কথা হইলো পেটে বুক লাগলে ঘরে আইসা ভাত খাইয়া যাইস। বাবা, আর কোনো কিছু তোদের সাথে আমার সম্পর্ক নাই। তোর চরিত্র তোর হাতে, তোর জীবন তোর হাতে। তোর বন্ধুদের সাথে থাইকা, নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় নষ্ট হয়ে যায়। যতবারই খিদা লাগে ঘরে আইয়া ভাত খাই যাইস, যতবারই টাকা লাগে বাপের থেকে টাকা নিস, তোর চরিত্র তুই নষ্ট করে দিস। নাহলে আপনি কল্পনা করেন, একটা বাচ্চার বয়স মাত্র 10-12 বছর, ওর চুলও মুশরিকের মতো, তো তার বাপ কোথায়? তার মা কি একবারও জিজ্ঞাসা করবে না যে কিরে আব্বা, তুই আমার ফুট চুল রাখলি দে বেঈমানের মতো? একটা মা কি এটা চিৎকার করার কথা না যে আমার সন্তান মুসলমান, তুমি যে বাবা এক ওয়াক্ত নামাজ পড়ো না, একদিনও না, কোনো দিনও না। হায় হায়, এটা কি ধরনের জানোয়ার ঘুমায়? এই জানোয়ারের লেগে মা দরজা খুলে কেন? যে এই জানোয়ার সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ মুসলমান, একটা সেজদা দেয় নাই। এটা মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? এটা তো গরু ছাগলের সাথে ঘুমানো উচিত ছিল। এটা তো গরু ছাগলের সাথে ঘুমানো উচিত ছিল। ছি 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 বেটা, সেজদাবিহীনের জন্য আমি পরিষ্কার বললাম, সেজদাবিহীন যুবক, তোদের যাদের কপালে সেজদা নাই, তোদের কপালে আমি থুতু দিলাম, থুতু মারলাম তোর কপালে, তোর কপালে থুতু মারলাম, তোর কপালে, তোর কপালে থুতু, তোর কপালে থুতু মারলাম। নামাজবিহীন জীবন কেমনে ঘুমাইবি বাবা? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে বান্দা মনে রেখো, প্রত্যেকটা
মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুমের সময় আমি আল্লাহ তার শরীর থেকে রুহুটা আলাদা করে রাখি, আলাদা করে ফেলি। আমি চাইলেই আবার ফেরত দেই সজাগ হওয়ার সময়, আমি না চাইলে ফেরত দেওয়ার কেউ নাই। তাহলে আব্বা, যদি আল্লাহ তাআলা তোমার আমার ঘুম থেকে জাগার সময় আর যদি রুহুটা ফেরত না দেয়, কে ফেরত দিবে? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, তখন আমি চূড়ান্ত রুহুটা দেহ থেকে আলাদা করি। আর প্রতিবার বান্দা যখন ঘুমায়, তখনও আমি আল্লাহ রুহুটাকে আলাদা করি। আল্লাহ বলেন, আমি যদি মৃত্যুর ফায়সালা রাখি, তাইলে রুহু আর ফেরত দেই না, আমার কাছে রেখে দেই। আর যদি মৃত্যুর ফায়সালা না হয়, আমি আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য রুহুটা আবার ফেরত দেই। এই জন্য শরীয়তের বিধান হইল যে কোনো ঘুমন্ত ব্যক্তিকে জোরে চিল্লাইয়া জাগাইতে নাই। ঘুমন্ত মানুষকে চিৎকার দিয়া, লাথি দিয়া, ধাক্কা দিয়া, জোরে এই বেটা ওঠস টাকা, এত জোরে চিৎকার করে তোলা নিষেধ। কারণ ঘুমন্ত ব্যক্তির রুহু তার দেহে থাকে না। যদি চিৎকারের কারণে লাফ দিয়া হঠাৎ ওঠে, তাহলে হয়তো রুহু ফিরবে না, ও মারা যাবে। এই জন্য সুন্নাত তরিকা হলো তাকে আস্তে আস্তে তো ধীরে ধীরে উঠানো। এই জন্য ভাই বলো, বাবা, এখন তো আমরা সবাই যার যেতটুকুই গন্তব্য, ঘুমে যাইয়া ঘুমাইবা, তো এই ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে তুমি কবরে যাইবা কে? সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেমনে ঘুমাইবা? 365 দিনে যারা ফজরের নামাজ পড়ো নাই কোনো দিন, আহা হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ কারো কলিজায় বুঝ দান করে। এই চলেন, এই আমার 3টা আয়াতের অর্থ কি? সূরা জুমার 24 নম্বর পারা, 39 নম্বর সূরা। এই সূরার মধ্যে 53, 54, 55 এই 3টা আয়াত আমি পড়ছিলাম। এখন আর এই 5টা মিনিট তরজমাটা বলি, তাইলে কথা শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কয়েকজন লোক নবীজির কাছে আসছেন, তখনও তারা কাফের। তাইশা বলতেছে, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু একটা প্রশ্ন আছে। যে কি প্রশ্ন? বলছে, আমরা শুধু এতদিন শিরিক করেছি, মূর্তি পূজা করেছি এমন না, আমরা কি পরিমাণ পাপ করেছি তার কোনো কুল কিনারা নাই। আমরা চুরি করছি কি পরিমাণ, হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ, হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ, হিসাব নাই। আমরা খুন করেছি কি পরিমাণ, হিসাব নাই। জিনা ব্যভিচার করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। এজন্য তারা বলছে, তাফসিরে কুরতুবিতে আছে যে, মুহাম্মদ, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি আমাদের ইসলাম গ্রহণ করলে পাপ মাফ করবে কদ্দুর। আল্লাহ পাক তিনি যে গুনাহ মাফ করে, কদ্দুর করে, এত বেশি গুনাহ মাফ করবে কিনা আমাদের তো মনে হয় না। এই কথা তুমি জিজ্ঞেস করো। তো ঠিক তখন আল্লাহ তাআলা এদের এই কথার জবাবে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে বলছেন, বন্ধু, কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যদি গুনাহ করতে করতে জীবনের সবটা শেষ করে ফেলো, একেবারে হায়াতটা গুনাহ করে শেষ করে ফেলছো, আসমান পর্যন্ত জমিনের বালুকণা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমাদের হয়, কুফর, শিরিক, কবিরা, বিদআত, নিফাক,
যাবতীয় গুনাহ যদি করে থাকো, তবুও যদি কোনো দিন তোমার অনুভূতি আসে যে আমি আল্লাহর দিকে ফিরব, আমি গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ বলেন কোনো দিকে যাইও না, তুমি এই সব গুনাহ নিয়া হতাশ না হয়ে আমি আল্লাহর কাছে আসো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি আল্লাহ ওয়াদা দিলাম সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, তুমি আমার কাছে আসো। কত গুনাহ, 1 কোটি, 100 কোটি, 1 লাখ, আল্লাহ বলে কোনো অসুবিধা নেই, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি একমাত্র ক্ষমাশীল, তিনি দয়াবান। তাহলে আল্লাহ গুনাহ মাফ করবে কিনা? বলো না ভাই, মাফ করবে কিনা? কি পরিমাণ? যত পরিমাণ। কি পরিমাণ? যত পরিমাণ, যা হয় সব মাফ করবে। এখন শর্ত হইল এবার আমাদের জানা দরকার, তাহলে আমাকে কি করতে হবে? মাফ নিতে হইলে আমারে কি করতে হবে? তা আল্লাহ বলেন 3টা কাজ করতে হবে। 1, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এই দ্বিতীয় আয়াত, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো। কি করো? এই প্রথম কাজ কি করো বলেন? তওবা। 1 নম্বর কাজ তওবা। তওবা করো। তওবা কিভাবে করে? তওবা 3 ভাবে করে। 1, আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলতে হবে, আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। 2, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আমি আর গুনাহ সামনে করব না। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাচ্ছি। আল্লাহ বলেন এই 3টাই যদি দিল থেকে হয়, বাস্তবিক অর্থে হয়, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত যদি গুনাহ হয় আর তওবা যদি ঠিকমতো হয় আমি মাফ করে দিলাম। কিন্তু তুমি বাস্তবিকে গুনাহ ছাড়ছো কিনা আমি কিন্তু জানি, দুনিয়াবাসী না জানলো আমি জানি। এই জন্য আমার কাছে ওই যে শেষ বয়সের মুমূর্ষ মানুষের যে তওবা করায় হুজুর দিয়া, আমার এটা দেখলে হাসি লাগে। কিতা কয় এবারটা, কি কয় কীর্ত কি তওবা করায়, এবারটা তো কিছু হোক বায় নাই। যে বেডার দম টানের, বেডার পূব নাই পশ্চিম নাই, সোজা করে হতা এলাইছে, এবারে হুজুর রে দিয়া টাকা 200 দিয়া তওবা করায়। ইমাম সাহেবের টাকা 200 দিয়া এই 60 বছর যে টানা বিড়ি খাইছে এটা মাফ করাইবে। এরপরে 60 বছরের সুদ, কিস্তি, টেলিভিশনে যে নাচ গান দেখছে, কথায় কথায় যে গালি দিত, এত সিটারি বাটপারি, এই টাকা 200 দিয়া এই ইমাম সাহেব এবারে তওবা পড়াইয়া বেহেশত দিব। আর ইমাম সাহেবের এই এত কম টাকা দিয়া কেমনে উনি তওবা করাইয়া বেহেশত দিবে এবারে আমার বুঝে ধরে না। না আমি এটি বুঝে কুলাইলাম না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোন জায়গায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কোন জায়গায় নবীজি যে হে উম্মত তোমার গুনার জন্য তুমি মাহবুব সাবরে দিয়া তওবা করাও, এই কথা আমি না পাইছি। আপনারা কই পাইছেন কে জানে? আমারে দিয়া তওবা করাবেন আমনে, চিটারি করলেন আমনে, বাটফারি করলেন আমনে, তওবা করতাম আমি। ওমা কি কয়, এ তো কোরআনে বলে নাই। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি একজন হুজুর ঠিক কইরা ওনার দিয়ে তওবা করো। তওবা করতে বলছে আপনাকে, তওবা করতে বলছে আপনাকে, পাপীকে। পুরা কোরআনের সমস্ত আয়াত তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, ফাফিররু ইলাল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলে বান্দা আমার কাছে আসো, তুমি মাফ চাও, আমি তোমার আল্লাহ, কেউ লাগবে না, ভায়া লাগবে না, মাধ্যম লাগবে না। তুমি কলিজা ছিঁড়া চোখের 1 ফোঁটা পানি ফেলে অন্ধকার রাতে কাউরে বইল না, আমার একটা ডাক দাও,
আমি আল্লাহ গভীর রাতেই মাফ করে দেব। কেউ রে বলতে হবে, কেউ লাগবে না রে বান্দা, 1 টাকাও লাগবে না, আমি মালিক এমনি মাফ করি। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ইরজিউ ইলা রাব্বিকুম তুবু ইলা রাব্বিকুম। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দেব বান্দা, শর্ত হলো তওবা করো আমার কাছে এখনই। আল্লাহর নবী বলছেন, উম্মত আমি মুহাম্মদ যার কোনো গুনাহ নাই, সেই আমিও আমার রবের নিকট প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করি, অথচ আমার কোনো গুনাহ নাই। আল্লাহর নবী বলছেন, উম্মত কোন বান্দা যদি রাত্রি গভীরে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ এরকম জিকির করিলে একটা মজাদার সুর তৈরি হয়, একটা সুন্দর আওয়াজ তৈরি হয়। আল্লাহর নবী বলেন, রাত গভীরে যদি আরেক দিকে আরেকজন সে যদি গুনার কথা মনে করে চোখের পানি ফেলে, সে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সে যদি তওবা করে, সে যদি চোখের পানি ফেলে, সে যদি গুনার কথা মনে করে গুনগুন করে কাঁদে, আল্লাহর কসম নবী বলেন, উম্মত ওই জিকিরকারীর জিকিরের চাইতে তওবাওয়ালার তওবা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ বলবেন, বান্দা আমি মাফ চানেওয়ালা, চোখের পানি ফেলে যে আমি তাকেই মাফ করব আগে। ও ভুল বুঝতে পারছে। আল্লাহর নবী বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, নবীজি বলেন আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় তার কোন বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তাইলে 1 নম্বরে তওবা করো, তওবা। যুবক তুমি তওবা করো, গুনাহ ছাড়ো, নারী দেখা বন্ধ করো, নর্তকী দেখা বন্ধ করো, চেহারার দিকে আরেকবার যদি মানুষের বাচ্চা হও, হায় নাফরমান, নারী আর ছবিতে অভ্যস্ত যুবক, চেহারা আরেকবার আয়নায় দেখো মানুষের সুরত আছে কিনা। মুশরিকের চুল নিয়ে আরেকবার পৃথিবীর কোনো ভদ্রলোকের কাছে, বিবেকবানের কাছে গিয়া বইল, আমার এই চুল দেখে আপনার কি মনে হয় আমি মানুষ না জানোয়ার? গত 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি পৃথিবীর কোনো বিবেকবান, বাদ দে বেটা, তোর মার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করিস, মা গত 1 বছরে আমি কোনো দিন ফজরের নামাজ পড়ি নাই মা, তোমার কি মনে হয় মা আমি মানুষ না জানোয়ার? কুত্তা না শুকরে না নামাজ পড়ে না, ছাগলে না নামাজ পড়ে না, তুমি পড়বা না কেন? অতএব এই সমাজ সুন্দর করতে হইলে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওয়া আসলিমু লা, এই দ্বিতীয় কথা হইল, আল্লাহ বলেন 1 নম্বরে তওবা করো, 2 নম্বরে আমার আনুগত্য করো, আজকের থেকে তুমি আমার হুকুম মানো, সব বন্দিগি শুরু করো, সব গুনাহ ছেড়ে দাও, এখন থেকেই নামাজ পড়ো, এখন থেকেই বন্দিগি করো। এই জন্য আমি একটা ছেলেকেই বললাম, আমি ভোটে প্রার্থী না, আমার কোনো নির্বাচনী গণসংযোগ নাই, আমার কোনো ভোট প্রার্থনা নাই, আমি কোনো দলের মার্কা বুঝি না। আমি একটা ছেলেও এই গভীর রাতে আমি বললাম, তুমি আল্লাহর দিকে চেয়ে আগামী দিনে ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান ওয়াদা দিলাম, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তুমি ফজরের সেজদা দাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি গুনাহ থেকে তওবা করো, নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো না, ইনশাআল্লাহ তোমার হাতে মাহাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে। এই যে আজকে যেই ছেলেরা এই ফজর ক্যাম্পেইনের সদস্য, ইনশাআল্লাহ আমি বললাম, যুবক এই ফজর কোনো দুনিয়াবি আশায় না, কোনো পুরস্কারের ঘোষণা নাই, আমি এটাতে রাজি না। 40 দিন নামাজ পড়লে সাইকেল দেব, 40 দিন নামাজ পড়লে বদনা দেব, 40 দিন নামাজ পড়লে আমরে বালতি দেব না, কিছুই দেব না। 40 দিন সেজদা দিলে তোরে আল্লাহর জান্নাত পৌঁছায় দেব ইনশাআল্লাহ। বেটা আখিরাত মিলবে, সাইকেলে হাঁপবেন না,
কোনো কিছু না, কোনো ঘোষণা দিবেন না, কোনো ঘোষণা নাই, আল্লাহর জন্য পড়বা। আগামী দিনে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি যারা, আমাদের দৃঢ় বিশ্বাস নবীর হাদিসের দ্বারা এটা বুঝায়। আমি প্রতিদিনের জন্য বলি, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই ফজর ক্যাম্পেইনের কাজ আমাদের হচ্ছে। এই যে এখানে আইসাও দেখলাম, মাশাআল্লাহ, আল্লাহ এই ছেলেদেরকে আগামী দিনের জন্য কবুল করে নেন। তোমাদের হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশের একটি উপজেলায় আমাদের ফজর ক্যাম্পেইনের ছেলে এই মুহূর্তে 4,500, এক উপজেলায় 250, 1100, 2200, 870 জন, এরকম অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে মহব্বত করে, এই ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করে। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। অপদার্থ বাকি যেগুলো নাফরমান, নারী দেখ, তোরা অনুমতি দিলাম, ছবি দেখ, উলঙ্গ দেখ, নর্তকী দেখ, জিনার ব্যভিচারের দৃশ্য দেখ, চুলের ফ্যাশন করতে করতে, নারীর ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে চোখ বন্ধ হবে, কবরে যাবি, ফেরেশতা একটা লাথি দিয়া তোরে জাহান্নামে ফেলে দিবে। মনে রাখিস আমার নাম, আমার নাম মনে রাখিস। আমি বললাম সেদিন ফেরেশতা দেখবি এক লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে। দেখো, যত নারী দেখছো, মূলত এত নারী তোমার দরকার নাই, তুমি হুদাই দেখছো। এক পুরুষের এত বেড়ি লাগে না, এক পুরুষের একজন স্ত্রী হলেই যথেষ্ট। এক তৃষ্ণার মুহূর্তে এক গ্লাস পানি হলেই চলে, ক্ষুধার মুহূর্তে অল্প কয়টা ভাত হইলেই চলে। এই পৃথিবীর সব ভাত আমার দরকার নাই, এই পৃথিবীর সব পানি আমার দরকার নাই। কাজে এই পৃথিবীর সব নারী দিয়ে আমি করবো কি? আমার বৈধ চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র স্ত্রী একজন হলেই তো চলে। আর সেটা তো আল্লাহ ওয়াদা দিছেন, আমি পুরুষ মাত্রই তার জন্য তার শরীরের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি, আমি পৌঁছাবো। তো যেটা আল্লাহ বলছে আমি পৌঁছাবো, আমি এটা অবিশ্বাস করব কেন? অবিশ্বাস করব কেন? এই জন্য রাত গভীরে বললাম, দুই কথা হলো, আল্লাহ বলছে তওবা করো, দুই ও আসলিমু লাহু, আমার আনুগত্য করো। তুমি নামাজ পড়তেই হবে বাবা, নামাজবিহীন চরিত্রহীন, নামাজবিহীন লম্পট, নামাজবিহীন পাপী, নামাজবিহীন জাহান্নাম, অন্য কোনো সুরত নাই। পৃথিবীর সমস্ত রাস্তা এ গাঁটা, যেখানে যত রোডে ঘাটে গর্ত আছে, পৃথিবীর সব গর্তও যদি তুমি পূরণ করে দাও আর নামাজ না পড়ো, আখিরাতের মুক্তি হবে না, হবে না। এই দুনিয়ার মানব দরদি, সমাজ সেবক, জনগণের বন্ধু, গরিবের বন্ধু, এই সমস্ত টাইটেল এটি দুনিয়াতে থেকে যাবে, এটি পোস্টারে, এটি সিরিয়ালায় পোস্টার, আবার দুদিন পর পর এগুলো হবে না। সেজদা আখেরাতে পৌঁছবে, আল্লাহর গোলামি আখেরাতে পৌঁছবে। এই জন্য আজকে যে কিশোর যুবক ছেলেরা আছো, তোমরা নিয়ত করো যে ইনশাআল্লাহ তোমরা সকলেই ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো বলো বাবা, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, হিম্মত করো ইনশাআল্লাহ। ফজর ক্যাম্পেইনের এই যে সদস্য যারা এখন যাদের নাম আছে এখানে, তোমরা কেউ আসুনি এনে দাঁড়াও, যারা এখানে নামের অন্তর্ভুক্ত তোমরা দাঁড়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন। তোমাদেরকে দেখে বাকিরা যেন শিক্ষা পায়, সবক পায়, যে মুসলমানের 12 বছরের ছেলে ফজরের নামাজ পড়ে, তুই 18 বছরের দামরা, তুই জানোয়ারের মতো ঘুমাস। তোর লজ্জা করা উচিত। আজকের থেকে বেটা লজ্জা থাকলে ঘরে ঘুমাইস না বেটা, শরম থাকলে বেটা। আর যদি বলো হুজুর আমি এমনি বেহায়া, আমার কোনো শরম নাই, তাহলে আর করণ কি? আর তাইলে তো আর কিছুই করার নাই, তাইলে তো আর কিছুই করার নাই। বসো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন,
আল্লাহ বলে, বান্দা এই দুইটা তওবা এবং আমার ইবাদত যাই করো এখনই করো, মৃত্যু আসার আগে আগে। মৃত্যু আসলে আর কিন্তু সাহায্য করা হবে না। 3 নাম্বার, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলে বাকিটা জীবন আমি আল্লাহ যেই শ্রেষ্ঠতম পবিত্র সবচেয়ে সুন্দর কিতাব, আসমানি কিতাব কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, আমার সেই কোরআন অনুসরণ করো। এই 3টা কাজ করো। 1, পিছনের গুনাহ থেকে তওবা করো। 2, আমার আনুগত্য শুরু করো। 3, কোরআন মতে জীবন চালাও। আল্লাহ বলেন, মিন কাবিলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা আবারও বলছি, হঠাৎ করে একদিন তোমার অজান্তে, তুমি বুঝবাও না, তোমার মৃত্যু চলে আসবে। এই হঠাৎ মৃত্যু আসার আগে আগেই তুমি এই 3টা কাজ করো। 1 নাম্বার, গুনাহ থেকে তওবা করো। 2 নাম্বার, আমি আল্লাহর আনুগত্য করো। 3 নাম্বার, আমার কোরআন, আমার বন্ধুর সুন্নাহ অনুসরণ। অতএব হে যুবক ভাই, বয়স্ক বাবা, অনেক কষ্ট করছেন আপনারা এই ঠান্ডা কুয়াশার মধ্যে, এত রাত অবধি আপনারা বসেছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনটা সুন্দর করেন। ওই বাবা, আপনাদেরকে বলি বাবা, যারা ছেলের বাপ, মেয়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, আপনার কাছে হাত জোর করে বলি, আপনার শেষ জীবনটা স্ত্রী, ছেলে মেয়ের নামাজ, ঈমান আমলের দিকে যত্নবান হন। আপনি যুদ্ধ করেন। কোনো বাবা যদি সত্যিকার মুসলমান হয়, তাহলে তার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কোনো মুসলমান বাবা খোদার কসম মেনে নিতে পারে না। কোনো মা এটা মানতে পারে না, কোনো স্বামী এটা মানতে পারে না। স্বামীর বলা উচিত স্ত্রীকে, আজ 30 বছরের বিবাহিত জীবনে, আজ 20 বছরের বিবাহিত জীবনে, স্ত্রী, তোমার দ্বারা আমি কতবার উপকৃত হয়েছি, তোমার কত ভালোবাসা আমি পাইছি, তোমার সাথে আমি কতটা আনন্দের সময় কাটাইছি, সেই তুমি যখন জাহান্নামে জ্বলবা, আমি স্বামী কেমনে মানব? এটা আমি কেমনে মানব? ওই বাবার বলা উচিত যে, বাপ তুই জানোস না আব্বা, ছোটবেলায় আমি তোরে কত আদর দিছি, চুমা দিছি, কতবার বুকে জড়ায় ধরছি, এমন আদরের সন্তান আমার, তুমি জাহান্নামে পুরলে আমি কেমনে মানব? এই জন্য রাত গভীরে অভিভাবক যারা আছেন, আপনাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলে মেয়ের কাছে কাঁদেন। স্ত্রীর সামনে দরকার হলে 1 ফোঁটা চোখের পানি ফেলেন, বউয়ের সামনেই হোক, ছেলে মেয়ে। এই জন্য যে বলেন, যে বাপ বলেন, স্বামী স্ত্রীকে বলেন, স্ত্রী আমার এইটুকু চোখের পানি তোমার নামাজের জন্য। তোমার যদি দিল নরম হয়, তুমি আল্লাহরে সেজদা দাও, তুমি পর্দা করো, তুমি আমারে বরবাদ করো না। বেনামাজির, বেহায়া, বেপর্দা স্ত্রীর স্বামী আমনো আটকায় যাবে। বেনামাজি ছেলে মেয়ের বাপ, খোদার কসম রে আব্বা, আমনো আটকায় যাবে, আমনো আটকায় যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জীবনটা সুন্নাত মোতাবেক, একটা নবীর সুন্নাত অনুসরণ করে। আমরা 1000 বছর বলি, 100 বছরও যদি আমরা আরো বলি, আমাদের কওমি মাদ্রাসা যে যা বলুক এই সমাজে, আমাদের বক্তব্য একটাই, আমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আজীবন আমরা এটা বলছি, আমাদের নবীর ভালোবাসা আমাদের কাছে সুন্নতের অনুসরণের মাধ্যমে। এবার বিনিময়ে যে যত গাইল্লাক, হেতে দরকার হলে মাইক দিয়া গাইল্লাক, তো লোক হাওলাত লইয়া মানুষ বাড়া কইরা গাইল্লাক, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা বলি এটাই, আমরা এটাই বলি। আমি আপনাদের কাছে এই কিতাবটা বললাম, আমার সাদা গাড়িতে আছে, এই সুন্নাতের কিতাব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যত সুন্নত, একেবারে 23 বছরের ছোট বড় নবীজির জীবনের যত সুন্নত, কখন নবী কি করছে তার বিস্তারিত বর্ণনা পুরা হায়াতের এ কিতাবে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় নবীজির সুন্নতের উপরে এর চাইতে বড় সুন্দর প্রামাণ্য কিতাব আর নাই। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, হজরত এই কিতাব ওলামাদের পরামর্শক্রমে সমন্বয়ে লিখছেন। আমি এটা বিক্রি করি হজরতের কাছ থেকে আইনা 400 টাকা মূল্যে, এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে সুন্নাতের একটা বই পৌঁছুক। আপনারা চেষ্টা করবেন যাওয়ার সময় যার সুযোগ হয় আমাদের গাড়ির থেকে, সাদা গাড়ি থেকে এটা কিনবেন। আর সর্বশেষ কথা হইল,
আমার একটা কাগজ আপনাদের কাছে আমরা দেব এখন। এই কাগজটাও আপনারা শুধু নিবেন। একটা ছোট্ট আবেদন, 1 মিনিট। আবেদনটা হলো, আমি একটা বড় জায়গা কিনছি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি। এই জায়গাটা 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল, আমার একটা মাদ্রাসা তো আছে, বাচ্চারা পড়াই, 500-র মতো ছাত্র আমাদের মাদ্রাসায় এখন পড়ালেখা করে। আলহামদুলিল্লাহ 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি ভিন্ন আরেকটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি। এখন 1 রোমে ছোট্ট পরিসরে চালু করছি, এটা বড় মাদ্রাসা করতে চাই এই আশায় যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, কিশোর, যুবক এবং অন্য বয়সীরাও যার যখন সময় হয়, বছরের যেই কোনো দিন যেটুকু সময় নিয়া কোনো মুসলমান আসবে আমাদের ওই মাদ্রাসায় দিন শিখবে। 2 ঘন্টা হোক, 20 ঘন্টা হোক, 1 দিন হোক, 10 দিন হোক, যে যদ্দূর পারে শিখবে, দিন শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা। আমার একটা স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশায় আমি একটা বড় মাদ্রাসা করতে চাচ্ছি। এই কাগজটা হলো এই আবেদন। ওই আমাদের এই জমিটার মধ্যে আপনাদের যদি কারো সুযোগ হয়, আমরা 2টা অপশন, 30 বছরের নিচে কোনো কিশোর যুবক চাইলে 1000 টাকা যদি আমাদের ওই জমিতে দেয়, আমরা তাকে আমাদের সদস্য বানাবো। আর বয়স্ক বা অন্য বয়সী কেউ 4200 টাকা, একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম যদি কেউ দেয়, আমরা উনারে আমাদের আজীবন সদস্য বানাবো এবং আমাদের মাদ্রাসার প্রতিটা দোয়ায় উনি ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত থাকবেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যদি ভাল লাগে পারলে দিয়েন, হাতে দিলে হাতে দিয়েন, অথবা বিকাশে পাঠাইলে বিকাশে পাঠাইয়েন, যেমনে পারে। যদি প্রবাসী আছে, অনেকের বাবা ভাই বিদেশে আছে, মানে অল্প অল্প একটু অংশগ্রহণ করিলে সবার ভালোবাসায় আমাদের এই বড় প্রতিষ্ঠান হলে ইনশাআল্লাহ আমরা দেশব্যাপী মুসলিম কিশোর যুবকদেরকে ঈমান আমল শেখানোর কাজ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। কমপক্ষে দিতে না পারলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ ইত্তেহাদুল উলামা এই পরিষদকে আল্লাহ কবুল করেন। আমাদের সব আয়োজনে আল্লাহ বরকত দান করেন। প্রতিটা ভালো কাজে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা আপনি মাফ করে দেন, গভীর রাতে মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনার আনুগত্য করার তৌফিক দান করেন, ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, চুল চেহারা মুসলমানের মতো বানায় দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন। হারাম থেকে বাঁচান রে মাওলা, বাঁচান। আল্লাহ ফজর ক্যাম্পেইনের এই ছেলেগুলোকে আল্লাহ আপনি আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। আরও কিশোর যুবককে এই মেহনতের সাথে জুড়বার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার যেই তালিব ইলমদেরকে আল্লাহ কোরআনের হাফেজ হিসাবে ইজ্জতের পাগড়ি দেয়া হলো, আল্লাহ তাদেরকে জগৎ বাছা হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ এই ইত্তেহাদুল উলামার অধীনে যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। আমার প্রিয় মাওলানা মাহবুব ভাই সহ আল্লাহ ওনার সাথে
এই ইত্তেহাদুল উলামার সদস্য যত উলামা, আল্লাহ সবাইকে উম্মতের ফিকির দান করেন, উম্মতের ফিকির দান করেন, হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করেন। আল্লাহ আমাদের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, যার যত নেক তামান্না আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ সাংসারিক পেরেশানি দূর করে দেন, অভাব দূর করে দেন, স্ত্রী ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ মায়েদেরকে ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। সমস্ত বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের এই আয়োজনে যে যেভাবে অংশগ্রহণ করেছে, সময়কে বন্টন করে, আমার ঘুম কতক্ষণ, নাস্তা কতক্ষণ, বিশ্রাম কতক্ষণ, আমার মেহনত কতক্ষণ, পরিশ্রম কতক্ষণ, কর্ম কতক্ষণ, এই পৃথিবীর যেই কোনো বিচক্ষণ বিবেকবান মানুষ সময় যদি বন্টন না করে পৃথিবী চলবে না। সকাল 8টা থেকে 4টা সময় বন্টন করছে অফিস টাইম, এটা যদি ঠিক না রাখে যে যার যখন আসবেন তখন সময় অফিস করবেন, তাহলে পৃথিবী একদিনও চলবে না, এই পৃথিবীর কোনো কিছুই চলবে না। বরং ভাগ করে দিতে হবে, টিফিন আওয়ার এত, ছুটি এতক্ষণে, উপস্থিতি এতক্ষণে। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছেন, ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 ডিসেম্বর 2025 রোজ রবিবার নবীনগর দক্ষিণ ও মুরাদনগর উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ এর উদ্যোগে আজকের এই 4র্থ বার্ষিক ইসলামী সম্মেলনের একেবারে শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নওজোয়ান, রাত অনেক হয়েছে। আমার 2টা কথা। 1 নম্বর কথা হলো, তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা বসো, এটা আমি আদেশ করলাম। 1 মিনিট হোক, মনে করো যে 1 মিনিট শুনবা, 1 মিনিট বসে শোনো। মনে করো হুজুর আমি এখনই চলে যাব, আমি অনুমতি দিলাম, কোনো অসুবিধা নেই। যার যখন সময় হয়, প্রয়োজন হয়, মানুষের সবার ঘর এক জায়গায় না, অনেকে দূর দূরান্ত থেকে আসছে, কেউ কাছের, কেউকে গাড়ি দিয়ে যাইতে হবে, অটো দিয়ে যাইতে হবে, কেউ পায়ে হেঁটে যাবে। যার যখন সুবিধা হয় চলে যাওয়ার অনুমতি দিলাম আমি, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কথা 1 মিনিট হোক বসে শুনলে আদব হয়, বরকত হয়। এই জন্য প্রত্যেকের কাছে বললাম এটা। প্রিয় ভাই, সবাই বসো, সবাই রে বললাম, একজনও দাঁড়ায় না। যদি কেউ বসতে না রাজি হয়, রাজি না হয়, চলে গেলে ভালো, দয়া করে চলে গেলে বাড়ি ঘরে গিয়া ঘুমায় গেলে ভালো হবে। রাত অনেক হয়েছে, ঠান্ডা কুয়াশা, শুয়ে গেলে ভালো, দয়া করে গিয়ে শুয়ে যান, ভালো হবে। আমি কোনো অসুবিধা নাই, অনুমতি দিলাম। তোমরা নাম এই অপদার্থ কোথাকার আহাম্মক, ওইখানে ওয়ালে উঠছো কেন? নিচে দেখো না তোমার বাপ চাচার বয়সী মানুষ বসা, এতটুকু আক্কল পতার নাই? ফাইজলামি সব জায়গায়, হ্যাঁ? এতটুকু বিবেক হলো না কেন বেটা?
এখানে আলেম ওলামা বসা আছে না? জি বাপ। দ্বিতীয় কথা হলো রাত 11:30টার কাছাকাছি, অতএব প্রত্যেকেই অল্প একটু সময় সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করো। হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবা না, আমি নিষেধ করলাম। প্রিয় ভাই, 24 ঘন্টা এত মানুষ সারাক্ষণ মোবাইল নির্ভর জীবন, এটা উচিত না। আমার কথাটা বুঝতে শেখো, ভাবতে শেখো। একজন মানুষের 24 ঘন্টা, মানুষের জীবনের কাজ, মানুষ বুদ্ধিমান যারা, তারা জীবনের কাজ ভাগ করে নেয়।